আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে শুনছেন আশা করি সকলেই ভালো আছেন। শাওমি লঞ্চ করে দিল তাদের লোয়ার বাজেটের আরও একটি দুর্দান্ত ফোন। এই ফোনটি হলো রেডমি 13C। এই ফোনটিতে লো বাজেটে পাচ্ছেন দুর্দান্ত গেমিং প্রসেসর, সাথে পাচ্ছেন সুন্দর লোক ডিজাইন, বিগ ব্যাটারি, ভালো ক্যামেরা সেটআপ। আজকের এই ভিডিওতে রেডমি 13C এই ফোনটির পুরো ডিটেল জানাবো, সাথে এই ফোনটির গেমিং এবং ক্যামেরা পারফরমেন্স টেস্ট করে দেখাবো যে এই ফোনটির পারফরমেন্স কেমন এবং এই ফোনটি আপনাকে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। সব কিছুই বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে শুরু করা যাক। এই ফোনটির বক্সের উপরে বড় করে লেখা দেখতে পারবেন রেডমি 13C, আর বক্সটি খুললেই পাবেন আপনার পছন্দের ফোনটি। তারপর পাচ্ছেন টাইপ সি কেবল এবং আপনাদের প্রিয় ফোনটির চার্জার এবং সাথে থাকছে সিম রিজেক্টর পিন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাকসাইডে থাকছে প্লাস্টিক এবং ফ্রেমও থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটির ক্যামেরা মডেল অনেকটা শাওমি 13 সিরিজের মতো, সাথে থাকছে গ্লসিং ফিনিশিং। ফোনটির ফিটনেস করা হয়েছে 8.1 মিলিমিটার। দেন ওজন করা হয়েছে 192 গ্রাম, তার মানে ফোনটি মোটামুটি স্লিম। দেন এক হাতে আপনারা ফোনটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ফোনটির উপরের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। দেন এই ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট এবং সাথে থাকছে মাইক্রোফোন। ফোনটির ডান দিকে পাবেন ভলিউম বাটন অ্যান্ড পাওয়ার বাটন, আর বাম সাইডের উপর দিকে পাবেন সিম কার্ড ট্রে। দেন এই ফোনটির ওপর থাকছে ইউসপের ডিসপ্লে ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লোকো ডিজাইন আমার কাছে লোয়ার বাজেট হিসাবে বেশ ভালোই লাগছে। তবে এখানে যদি 500 কাটিং ডিসপ্লে দিত, তবে এই ফোনটির লোকো ডিজাইন এক কথায় দুর্দান্ত হতো এবং ফোনটি দেখতে আরও অনেক ভালো লাগতো। এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.74 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে থাকছে 98 রিফ্রেশ রেট, আর ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 600 নিট। তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন লো বাজেটের একটি ফোনের ডিসপ্লে, এই ডিসপ্লেতে মোটামুটি আপনি ভালো পারফরমেন্স পাবেন। তবে ডে নাইটে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, বাট লো নাইটে ভালো পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে গেমিং করে থাকেন তারা 98 রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় আপনি মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। এই ডিসপ্লেটি যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লে হতো তাহলে আরও বেটার হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 13, আর ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেট আপনারা অনেকেই পরিচিত, যা 12 ন্যানোমিটারের আর্কিটেকচারের তৈরি করা। দেন এই ফোনটি 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে: 4GB র্যাম, 128GB রোম এবং 6GB র্যাম, 128GB রোম। আরও থাকছে 8GB র্যাম, 256GB রোম। এবার কথা বলবো ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3 সেটআপ ক্যামেরা। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেল এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর। দেন ব্যাক ক্যামেরা ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, পাশাপাশি সেলফি হিসাবে থাকছে এই ফোনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.0 অ্যাপারচার। দেন এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর এই ফোনটি আপনাকে ইজিলি 1 দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। দেন আপনি যদি হেভি ইউজার হন বা গেমার হন, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।